তুমি এখনো কথা দিয়া দাও যে না আর তোমাদের মূর্তির বিরুদ্ধে আমি করব না। ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গায় বললেন মা আমি যেই জায়গার মধ্যে ইস্তেকামত আছি, যেই জায়গার মধ্যে অটল অবিচল আছি, ওই জায়গা থেকে বিন্দু পরিমাণ পিছপা হওয়া সম্ভব না, কারণ আমি আল্লাহর মনোনীত একজন নবী। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন, আমি কাফেরের কাছে মাথা নত করা আমার জন্য শোভা পায় না। আমার ভাইয়েরা সর্বশেষ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালানো হবে। কেমনে ফালাবে? বিশাল বড় চরক গাছ বানাইছে, বানায়া চরক গাছের মধ্যে ইব্রাহিম খলিলকে নিয়ে বাঁধলো। বাঁধার পরে এবার রশি দিয়া টানতেছে, টাইনা নিয়ে ঘোরায়া নিয়ে আগুনে ফালাবে। আইনা ঘোরায় যখন আগুনে ফালাবে, ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় দেখলেন না এই যে রশি দিয়া টানতেছে এর মধ্যে তার নিজের আব্বা আজর কুমারও আছে। ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গার মধ্যে তিনি দুঃখ করে বলেন আল্লাহ, দুনিয়ার মধ্যে সন্তান যখন বিপদে পড়ে যায় তাইলে দুনিয়ার কেউ যদি আগায় না আসে তাইলে নিজের পিতা আসে। আর আজকে আমি আগুনে পড়বো, বিপদে পড়বো, আমার আব্বা আজর কুমার এদের সাথে একাত্মতা ঘোষণা করে গিয়ে আমার আগুনে ফালাইতে নিজের বাবা পর্যন্ত রশিদের টান দেয়। নিজের বাবা যখন রশিদের টানে তাইলে এখন নিশ্চিত হয়ে গেল এই জমিনে আমার আপন কেউ নাই, একমাত্র তুমি আল্লাহ ছাড়া। আল্লাহু আকবার। তুমি আমারে বাঁচাইবা। আল্লাহ কই ঠিক আছে আমি বাঁচাবো। বাঁচানোর জন্য আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন। জিবরাইল এক দূরে আসলো, এক দূরে এসে জিবরাইল কয় হে আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি যদি বলেন তাইলে আপনারে বাঁচায়া দিব। কেমনে বাঁচাইবা? আপনার এখান থেকে উঠায় আসমানে নিয়ে যাবো, অসুবিধা নাই। ইব্রাহিম খলিল কয় জিবরাইল না না সম্ভব না, যাও, তোমার কাছে আমি আশ্রয় চাই না, কারণ আশ্রয় চাই একমাত্র কার কাছে? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। জিবরাইল চলে গেল, মিকাইল চলে আসলো। মিকাইল এসে বলল হে আল্লাহর খলিল, আপনি আমাকে একটু বলেন, আমাকে বলতে দিনই আমি আপনাকে বলেন, আপনাকে আমি এমন একটা সুযোগ দিব। আল্লাহ পাক আমাকে মিকাইলকে আল্লাহ পাক ঝড় তুফান বৃষ্টির দায়িত্ব দিয়া রাখছেন। আপনি যদি বলেন আমি এক মুহূর্তে পৃথিবীর কোন না কোন প্রান্তে এখনো মেঘমালা আছে, ওখান থেকে মেঘমালা আমি ধাবরায়া নিয়ে আপনার এই অগ্নিকুণ্ডুর বরাবর আইনা মেঘ থেকে আমি বৃষ্টি বর্ষণ করে দিব, মুহূর্তের ভিতরে আগুন নিভা যাবে। আল্লাহর খলিল বললেন হ্যাঁ মিকাইল, না না তোমার সাহায্য লাগবে না, যে মাবুদ আমাকে বানাইছেন তিনার কাছে আমি সাহায্য চাই, তোমার সাহায্য লাগবে না। ইসরাফিল আসলেন, বলে না তোমারটাও হবে না। আজরাইল আসলেন, তোমারটাও হবে না। আল্লাহর খলিল ডাক দিয়ে কই শুনো, তোমরা যে আমার বাঁচানোর জন্য পাগল পারা হয়ে গেছো, আমার মাবুদ কি চায় না? আমার মাবুদ যদি চায় আমি ইব্রাহিম আগুনে পুড়ে সারকার হয়ে যায়, তাইলে মাবুদকে খুশি করার জন্য ইব্রাহিম একবার দুইবার না 100 বার আগুনে পড়তে রাজি আছি। আল্লাহু আকবার। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল সব চলে গেছে। আমার ভাইয়েরা ইব্রাহিম খলিলকে টানতেছে, কিন্তু চরক গাছ তো ঘুরে না, চরক গাছ ঘুরে না। না ঘোরার কারণে কারণ কি? নমরুদ বোঝে না। মিস্টার শয়তান আইসা কয় নমরুদ চরক গাছ না ঘোরার একটা কারণ আছে। কারণ কি? কারণ হইল ফেরেশতারা আইসা চরক গাছ ধরে রাখছে। কি করা যায়? শয়তান পরামর্শ দিল, করার কারণ হলো তার শরীরে যে কাপড় আছে কাপড়গুলা খুলে ফেলো। নাউজুবিল্লাহ। কাপড়গুলা খুলে ফেলো, বস্ত্রহীন করো। করলে বলে ফেরেশতা চলে যাবে। ইব্রাহিম যখন নগ্ন হয়ে যাবে, লজ্জায় ফেরেশতা চলে যাবে, তখন তোমরা ফালাইতে পারবা। আমার ভাইয়েরা নমরুদ কত বড় জালেম, তাই করলো। আল্লাহর খলিলের কাপড় একটা একটা করে খুলছে। এই দিকটা আল্লাহর খলিল আল্লাহর কাছে সাহায্য চাইছে। কিতাবে আসছে, তাফসীরের কিতাবে রাসূল হাদিস শরীফে বলছেন, সহিহ হাদিস, আল্লাহ রাসূল বলেন শোনো, আমার আব্বাজান ইব্রাহিম খলিলকে ওরা নগ্ন করতে পারে নাই। একটা একটা জামা খুলতে দিই, সাথে সাথে আল্লাহ জিবরাইলকে দিয়া জান্নাতের জামা পরাইতে দেরি নাই। আল্লাহু আকবার। জান্নাতের জামা এক এক করে পরাইয়া দিলেন। আল্লাহ জিবরাইল দিয়া পাঠাইছে, কাপড় দুনিয়ার কাপড় খুলছে, জান্নাতের কাপড় দিয়া প্যাকেট করে ফেলছে। এই দিকটা যদিও আগুনে ফালাইছে, টান দিছে, ফেরেশতা চলে গেছে, আগুনে ফালাইছে। আগুনে ফালাইলে আল্লাহ তাআলা আগুনের উপরে নোটিশ জারি করলেন, ইয়া না রুকুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। বারদান শব্দের আশ্বাসে
শান্তিদায়ক ঠান্ডা, বেশি ঠান্ডাও না আবার বেশি উষ্ণও না বেশি গরম না, এমন ভাবে ঠান্ডা হও ফুলের বাগান হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে, সময় ছিল 40 দিন। কতদিন? আর জোরে কোন কতদিন? 40 দিন ছিলেন আগুনের ভিতরে। 40 দিনের ভিতরে ইব্রাহিমের শরীর পড়বে দূরের কথা, একটা পশমও পড়ে নাই। কেউ একজন জিজ্ঞেসছিল, আল্লাহর খলিল আপনার জীবনে 175 বছর হায়াত পেয়েছিলেন ইব্রাহিম সাল্লাম, 175 বছর হায়াতে জিন্দেগিতে আপনার সবচেয়ে শান্তির সুখময় জিন্দেগি কাটছে কোন সময়? ইব্রাহিম সাল্লাম বলছিলেন, শোনো 175 বয়সের জীবনের বয়সে সবচেয়ে আরামে আসছিলাম ওই আগুনের 40 দিন। আগুনের 40 দিন কেমন আরাম! আল্লাহ ফুলের বাগানে বসায় রাখছে, সিংহাসন দিছে, আর জান্নাত থেকে খাবার আসতো, আল্লাহ খাওয়াইতো, আর আমি এখানে বৈশা বৈশা জান্নাতের নাজ নিয়ামত দেখতাম। আমার ভাইয়েরা, সামনে আগামী জুমা ইনশাআল্লাহ এরপর থেকে আলোচনা হবে আল্লাহ তাআলা আমাদের পিতাকে কেমন বানাইছিলেন এটা বুঝাইলাম। সামনে আরো আলোচনা আসবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন।